হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আপনাদের দেখাবো কিভাবে একাধিক দলিল এবং বায়া দলিল থাকলে নামজারির আবেদন করতে হয়। প্রথমে ডিসপ্লেতে দেওয়া লিঙ্কে প্রবেশ করুন। তারপর এখান থেকে কোড ফিটা কেটে নিন। কোড ফি কাটতে হলে একজন গ্রহীতার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং তারিখটা লাগে। তো আমি সেই অনুযায়ী নাম, মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম্বার এগুলো দিয়ে দিচ্ছি। আমাদের সাথেই থাকুন, কিভাবে কাজটা করছি মনোযোগ সহকারে দেখুন। আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই ভিডিওটা ফলো করে রাখবেন। তো এখানে জন্ম তারিখ দেওয়ার পর পরবর্তী বাটনে ক্লিক করলাম। তারপর এখানে বিকাশের মাধ্যমে আমি 20 টাকা কোড ফি পেমেন্ট করব। কিভাবে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হয় নিশ্চয়ই আপনাদের জানা আছে, সেভাবেই করবেন। প্রথমে বিকাশ নাম্বারটা দিয়ে দিয়েছি, নাম্বারে একটা ওটিপি গিয়েছে, সেই ওটিপিটা এখানে দিয়ে তারপরে বিকাশের পিন দিয়ে পেমেন্ট কমপ্লিট করলাম। তারপরে এখানে একটা আবেদনের কোড ফি নাম্বার আসছে, এটা আপনারা কোথাও লিখে রাখতে পারেন অথবা আমি যে সিস্টেমে করছি সেই সিস্টেমে আপনারা করতে পারেন। আমি যে সিস্টেমে করছি এটা করলে খুব শর্টকাটে আপনারা করতে পারবেন। তো এখানে আবার সে কোড ফি নাম্বারটা কীভাবে দিচ্ছি আপনারা দেখুন। এভাবে কপি পেস্ট করে ভেরিফাই করবেন। তারপর এখান থেকে আপনারা জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিবেন। আমি যে টিকগুলো দিয়েছি সেই টিকগুলো আপনারা সুন্দর করে দেখে দেখে দিবেন। আর এখানে অবশ্যই একটু সতর্ক হয়ে আপনারা দিবেন, কারণ হলো এখানে যদি জাতীয় পরিচয়পত্র অনুযায়ী হুবহু মিল না রেখে আপনারা নাম, পিতার নাম, মাতার নাম এগুলো দিয়ে দেন তাহলে ভেরিফাই হবে না। এখানে অবশ্যই হুবহু মিল রেখে আপনারা নামগুলো লিখবেন। তো আমি এখানে একটা ভুল করেছিলাম, সেটা হলো এই জমির মালিকানা সূত্রটা আমার দেওয়া হয়েছিল না, সেটা আমি দিয়ে নিলাম। তারপর এখানে পিতার নাম লিখতে হবে, তারপরে মাতার নাম, তারপরে আপনি কি জেন্ডার সেটা দিতে হবে। তো আমি যেটা ভুল করেছিলাম উপরে সেটা হলো মালিকানা সূত্র। মালিকানা সূত্রটা যদি ঠিক না দেন তাহলে নামজারিটা আপনার মঞ্জুর হবে না। অবশ্যই মালিকানা সূত্রটা আপনারা দিবেন, যে কী সূত্রে মালিকানা হচ্ছেন। আর আমি যেভাবে করছি সেভাবে আপনারা সুন্দর করে দেখে দেখে করবেন। যদি একবারে বুঝতে না পারেন তাহলে টেনে টেনে বারবার করে দেখবেন। আর ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন পরবর্তীতে দেখার জন্য। তো এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে, সেই মোবাইল নাম্বারে আপনার ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনারা ভেরিফাই করার জন্য এখানে যে নাম্বারটা আপনার সচল সেই নাম্বারটা দিবেন। তারপরে এখানে মৌজা সিলেক্ট করতে হবে। প্রথমে বিভাগ, তারপরে জেলা, তারপরে উপজেলা, তারপরে মৌজা। তো এখানে দেখেন আমি যে টিকগুলা দিচ্ছি আপনারা একটু টিকগুলা ফলো করে দেখেন। আপনার সর্বশেষ কি জরিপ, RSS না BDS সেগুলো আপনারা ওখানে দিবেন। আমার RS সূত্রে RS জরিপের মাধ্যমে আমার খতিয়ানটি, এই কারণে আমি RS সিলেক্ট করেছি। আপনাদের যে জরিপের খতিয়ান আপনারা সেটা সিলেক্ট করবেন। তো এখানে পরবর্তী দেওয়ার পর এখানে আমার খতিয়ানের ধরন লিখতে বলছে, এটা কি RS নাকি নামজারি খতিয়ান। তো আমার এটা হলো নামজারি খতিয়ান থেকে আসছে, তো আমি এখানে নামজারিটা সিলেক্ট করছি। এখন নামজারি খতিয়ান নাম্বারটা দিলাম, তারপর এখানে দাগ নাম্বার দিলাম। আমার নামজারি খতিয়ানটা অনলাইনে নাই, এ কারণে লিখতে হচ্ছে। আপনাদের খতিয়ানটি যদি অনলাইনে থাকে তাহলে এখানে অটোমেটিক দাগ নাম্বারগুলো শো করবে, সেটা দেখে দেখে সিলেক্ট করতে হবে। তো এখানে দলিল নাম্বারগুলো কিভাবে দিচ্ছি একটু ভালো করে ফলো করবেন এবং দাগ নাম্বার
এবং জমির পরিমাণ কতটুকু পাওয়া যাচ্ছে জমিতে সেটা লিখে দিচ্ছি। এখন এই যে বায়া দলিলটা লিখছি, বায়া দলিলটা যে দলিলের মাধ্যমে আমি যার কাছ থেকে নিয়েছি সে আরেকজনের কাছ থেকে যে দলিলের মাধ্যমে নিয়েছে সেটাকেই বায়া দলিল বলা হয়। তো এখানে দাগ নাম্বারগুলো আমি দিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটি দাগে কতটুকু পরিমাণ জমি পাবো সেগুলো আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এখন আমার আরও একটি খতিয়ান থেকে জমি আসছে, সেই খতিয়ানটাও আমি এখানে লিখছি। তারপরে আরও আরেকটা খতিয়ান থেকে আসছে, সেই খতিয়ানটাও আমি এখানে লিখলাম। আপনাদের যদি একাধিক খতিয়ান থেকে আসে আপনারা এইভাবেই লিখবেন। সঠিকভাবে নামজারি আবেদন করতে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বার এবং দেখবেন যে মাঝে সাঝে আমাদের স্ক্রিনে আসছে যে নাম্বারটা, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের নামজারি আবেদনটি সঠিকভাবে করে দেবার। অবশ্যই পেইড সার্ভিস। এখন এখানে ঠিকানাটা পরিপূর্ণভাবে লিখবেন, কারণ পরিপূর্ণ ঠিকানা না লিখলে আপনার নামজারি খতিয়ানটা যখন মঞ্জুর হবে তখন সঠিকভাবে ঠিকানাটা আসে না। এখানে ঠিকানাটা আপনারা খুব সুন্দর করে লিখবেন, গ্রামের নাম, জেলা, উপজেলা, এইগুলা খুব সুন্দর করে লিখে দিবেন। তো এখানে আমি পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করে রেখেছিলাম গ্রহীতার, সেটা আমি আপলোড করছি। আর কিভাবে জেপিজে থেকে পিডিএফ করতে হয় এই সংক্রান্ত ভিডিও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আছে, আপনারা দেখতে পারেন। কিভাবে আপনাদের ডকুমেন্টসগুলো স্ক্যান করবেন এবং জেপিজে থেকে পিডিএফ ফরম্যাটে নিয়ে আসবেন সুন্দরভাবে বোঝানো হয়েছে, আপনারা সেই ভিডিওটা চাইলে দেখে আসতে পারেন। তো এখানে আগত খতিয়ান তার মানে দাতার তথ্য, মানে আপনি যার কাছ থেকে নিয়েছেন তার নামটা এখানে লিখতে হবে। প্রত্যেকটি খতিয়ানে নাম এবং হোল্ডিং নাম্বার, মোবাইল নাম্বার এগুলো লিখতে হবে এবং সেই খতিয়ান থেকে কতটুকু পরিমাণ জমি আসছে সেটাও লিখতে হবে। প্রত্যেকটি দাগ ক্যালকুলেট করে যে পরিমাণ জমি হয় টোটাল, সেই পরিমাণটা এখানে লিখতে হয়। আপনারা এই জিনিসটা খুব সুন্দরভাবে খেয়াল করে লিখবেন। যদি না বুঝতে পারেন ভিডিওটা বারবার টেনে টেনে দেখবেন। তো আমি দাতার তথ্যগুলো পূরণ করছি, আপনারা দেখতে থাকুন। আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। এমন ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। দেখতে থাকুন কিভাবে করছি। এখানে মোবাইল নাম্বার, তারপরে জমির পরিমাণ, এই খতিয়ান থেকে কতটুকু পরিমাণ জমি আমি নিয়েছি সে পরিমাণটা এটা লিখতে হবে এবং ঠিকানাটা লিখতে হবে। এখানে ঠিকানাটা আপনি শর্টকাটে দিতে পারেন, তবে গ্রহীতা তথ্যর জায়গায় ঠিকানাটা আপনারা অবশ্যই সুন্দরভাবে লিখবেন, যেভাবে চিঠি বা অন্য কিছুর ঠিকানা লেখেন সেইভাবে। তো এখানে আমার স্ক্যান করা সব ফাইলগুলো আমি এক এক করে আপলোড করব। সমস্ত দলিল, খতিয়ান, ওয়ারিশ সার্টিফিকেট যদি থাকে ওয়ারিশ সার্টিফিকেট, এফিডেভিট থাকলে বা প্রত্যয়ন থাকলে সেগুলো আলাদা আলাদা করে আপনারা স্ক্যান করে এখানে আপলোড করবেন। আর আপনারা যদি নামজারি আবেদন করতে না পারেন, পরামর্শ নেওয়ার জন্য বা নামজারি আবেদন করার জন্য আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা মাঝে সাঝে স্ক্রিনে নাম্বার আসছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন। অবশ্যই ডাইরেক্ট ফোন কল দিবেন না, হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে কথা বলতে পারেন। আর আমাদের মাধ্যমে যদি নামজারি আবেদন করতে চান সেটাও করতে পারেন, কিন্তু সেটা পেইড সার্ভিস। তো এখানে আবেদন সব আপলোড হওয়ার পরে এখানে 50 টাকা আবেদন ফি জমা দিতে হবে, মোট 50, এবং ওদিকে কোর্ট ফি মোট 70 টাকা দিয়ে আবেদন কমপ্লিট করা যায়। এখন এখান থেকে যে আবেদন কপিটা পাবেন সেই আবেদন কপিটা প্রিন্ট করে যে সকল ডকুমেন্টস দিয়ে আপনারা আবেদন করছেন সবগুলা
এক সেট ফটোকপি করে আপনারা এই আবেদনের সাথে নথি আকারে এসিল্যান্ড অফিসে জমা দেবেন। তারপরে ওখান থেকে প্রক্রিয়া শুরু হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। এমন ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।